যারা সিটি কর্পোরেশনের মেয়র হবেন তাদেরকে প্রয়োজনে নদী খালে গোসল করানোর ব্যবস্থা করা হলে যদি ভালো হয় তাহলে হয়তো বা কমিটমেন্ট হবে। আপনাকে জানিয়ে রাখতে চাই 2019 সালে প্রথম বুড়িগঙ্গায় গণগোসল কর্মসূচি আমি পালন করিয়েছিলাম এবং এটা আমেরিকা পর্যন্ত এটার ক্যাম্পেইন হয়েছিল এবং তখনও আমরা বলেছিলাম যে রাষ্ট্রের যারা দায়িত্ব নেবেন তাকে রাষ্ট্রীয় যে ফ্যাসিলিটি থাকবে সেটাই বাধ্যতামূলকভাবে নিতে হবে, তারপরে অ্যাডিশনাল ফ্যাসিলিটির দিকে আমরা যাব। তো সুতরাং ওরকম শহর কিংবা ওরকম নগর, ওরকম রাষ্ট্র বিনির্মাণের যে চেতনা কিংবা চিন্তা আমরা একসঙ্গে করেছি কিংবা করছেন আজকে আপনারা সকলে মিলে, আমি সাধুবাদ জানাই এবং আমি মনে করি এই ধরনের এই এন্ডোর্সমেন্ট ডেফিনেটলি থাকা দরকার। কিন্তু তার আগে আমরা আপনাদের সাথেও বসতে চাই যে কিভাবে আমরা এই নগরকে পরিচ্ছন্ন করব। এই নগরের পিছনে, এই ওয়াটার বডিগুলোর পিছনে কিংবা মাঠগুলো দখলের পিছনে শুধুমাত্র তো রাষ্ট্রীয় যন্ত্র না, রাষ্ট্রযন্ত্রের সাথে সাথে কিন্তু রাজনৈতিক দলগুলো এবং সেই রাজনৈতিক দলগুলোর মিত্ররা জড়িত, তাই না? যে এই ফ্যাক্টরিগুলো যারা মালিকানা আছেন এবং বাসাবাড়ির যারা আমরা আছি, আমরাই তো ময়লা করি। এই ঢাকা শহরকে আমরা প্রতিদিন সকালবেলা একদম পরিচ্ছন্ন, আমরা 8টার মধ্যে পুরো ঢাকা পরিষ্কার হয়ে যায়, 11টাও বাজে না, এখন 1টা বাজছে, আপনি পুরো রাস্তা ডার্টি হয়ে গেছে, কারণ সবাই মিলে আমরা ময়লা ফেলছি। তো সুতরাং একটা সিভিক এঙ্গেজমেন্ট যেরকম প্রয়োজন, একই সাথে সাথে রাজনৈতিক সচেতনতা এবং রাজনৈতিক এঙ্গেজমেন্টটাও খুব গুরুত্বপূর্ণ। তো আমরা এগুলো চাই যেন সকলের অংশীজন মিলে আমাদেরকে আপনারা গাইড করবেন, অ্যাডভাইস দেবেন, একই সাথে সাথে আমরা চাই আমাদের কাজগুলোকে আপনারা ক্রিটিক্যালি দেখেন, তখনই আমরা এটা আরও ভালো করতে পারব। পাবলিক স্পেস কী জন্য গুরুত্বপূর্ণ, আজকে আমরা কেন এক কথায় এটা এই মুক্ত মঞ্চটি করতে রাজি হয়েছিলাম। এই জায়গাটি একসময় শুধুমাত্র গাড়ি পার্কিংয়ের জায়গা এবং কিছু ফলের দোকান দিয়ে দখল করা ছিল। তো সুতরাং আমরা চেষ্টা করছি যে ঢাকায় বিভিন্ন পাবলিক স্পেস তৈরি করা, এবং এই পাবলিক স্পেসগুলো হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ল্যাবরেটরি। সেটা একটা গণতন্ত্র প্র্যাকটিসটা আমরা পার্লামেন্টারে করি, আরেকটা গণতান্ত্রিক প্র্যাকটিস আমরা রাজপথে করি, আরেকটা গণতান্ত্রিক প্র্যাকটিস হয় পাবলিক স্পেসে। কারণ পাবলিক স্পেসে যে কোনো মতাদর্শের লোকজন, যে কোনো ধর্মের বর্ণের লোকজন, চিন্তা মতের লোকজন কিন্তু এই পার্ক, ওপেন স্পেস কিংবা এই ধরনের মঞ্চে আমরা আসি এবং আমরা সহ অবস্থান বিরাজ করি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তো সুতরাং এটা যেরকম গণতন্ত্র, এই জন্য আমরা বলি আরবান স্পেসে এটা হচ্ছে যে আরবান ডেমোক্রেসির প্র্যাকটিসের সবচেয়ে বড় জায়গা হচ্ছে পাবলিক স্পেসগুলো। পাবলিক স্পেসগুলোর মধ্যে এক ধরনের বৈষম্য আমরা গত 15 বছরে লক্ষ্য করেছি। আপনি দেখবেন যে গুলশান, ধানমন্ডির অনেক পার্ক এবং অনেক পাবলিক স্পেসে ঢুকতে দেওয়া হয় না, সর্বসাধারণকে ঢুকতে দেওয়া হয় না। সুতরাং পাবলিক স্পেস যখন সর্বসাধারণের অ্যাক্সেসেবল থাকবে তখনই এক ধরনের ন্যায্যতা তৈরি হবে এবং এখান থেকেই প্রতিবাদের ভাষাগুলো তৈরি হয়। মুগ্ধ এবং অন্যরা যে প্রতিবাদ করেছেন এই রাস্তা দিয়ে এবং এই জায়গা দিয়েই কিন্তু, এই পাবলিক স্পেস দিয়েই কিন্তু এই আন্দোলনগুলো এবং এই মিছিলগুলো শুরু হয়েছে। সুতরাং আমরা ঢাকার ভিতরে এই পাবলিক স্পেসগুলো আমরা ক্রিয়েট করতে চাই। অনেক রাজনৈতিক দলকে দেখছি আপনারা খাল খনন করছেন, রাস্তা পরিষ্কার করছেন, একইভাবে পাবলিক স্পেসগুলো যারা দখল করে বসে আছেন সেই দখলদারদের থেকে মুক্ত করাটাও কিন্তু একটি বড় লড়াই সংগ্রাম রয়েছে। আমার পিছনে যে বিল্ডিংটা আপনারা দেখেছেন, এই বিল্ডিংটি হচ্ছে রাজুকের প্ল্যান অনুযায়ী এটা হচ্ছে ওপেন স্পেস থাকার কথা এবং লেক হওয়ার কথা। এটা রাজুক থেকে অবৈধভাবে বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই বিল্ডিংটি তারা করছে, আমি এসে বন্ধ করে দিয়েছি। তার পাশে যে দুটো বিল্ডিং দেখেছেন, এই পাশের দুটো বিল্ডিংয়ের মধ্যে একজন হচ্ছে ভাতের হোটেলের যে মালিক, ডিবির যে প্রধান ছিলেন, তারা একটা অবৈধভাবে বিল্ডিং করেছেন। তার পাশে আরেক আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রীর বাড়ি আছে। তো সুতরাং আমরা যে কয়দিনই দায়িত্বের মধ্যে আছি, আমরা এই পাবলিক স্পেসগুলোকে রিক্লেম করব। সেজন্য আমরা সিভিলিয়ানদের এবং পলিটিক্যাল পার্টিগুলোর আমরা সাপোর্ট চাই, আপনাদের সাপোর্ট চাই, সকলের সাপোর্ট চাই। আমরা রাজুককে বারবার বলেছি এবং এখনও বলছি যে এখানে একটি ওপেন স্পেস এবং লাইব্রেরি এবং গণ পরিষদ তৈরি করার কথা ছিল। এখানকার অ্যালটমেন্টগুলো বন্ধ করা হবে এবং ক্যান্সেল করতে আমি আহ্বান জানাচ্ছি এবং এখানকার স্থানীয় যারা উত্তরাবাসী আছেন তারা আমার সাথে আন্দোলনে শরিক হয়েছেন। তা আমি আপনাদেরকেও বলবো, আপনারা যারা আছেন
আপনারা সবাই ভয়েসগুলো তুলবেন। একইভাবে বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে আমি যেখানে দায়িত্বে আছি প্রত্যেকটি জায়গায় জলাধার এবং পাবলিক স্পেসকে যেন আমরা গণতান্ত্রিক জায়গায় নিয়ে যেতে পারি, একটি ন্যায্য শহরে আমরা রূপান্তর করতে পারি, সেজন্য আমাদেরকে আপনারা সহায়তা করবেন।